আজকে আমি যে একাদশীটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভৈমী একাদশী বা জয়া একাদশী। সেটা আমাদের কবে পড়েছে? সেটা হচ্ছে 2025 সালে আমাদের 8 তারিখে, ফেব্রুয়ারি মাসের 8 তারিখে শনিবারে পড়েছে ভৈমী বা জয়া একাদশী। এবং 2025 সালে এই একাদশী পালনের সময়সূচি হচ্ছে 6টা 12 থেকে 9টা 58-র মধ্যে। তো আমাদের এই ভৈমী একাদশী বা জয়া একাদশী বাংলার হচ্ছে 1431 সাল এবং বাংলার 25 তারিখ শনিবার, আর বাংলার মাঘ মাস আর ইংরাজির ফেব্রুয়ারি মাস। তো আমরা কবে পড়েছি সেটা জানলাম। এই একাদশী পালন করলে সমস্ত যজ্ঞের পুণ্য ফল পাওয়া যায়। এখন আমাদের কুম্ভ মেলা চলছে, তো কুম্ভ মেলায় যারা যেতে পারেননি নিরাশ হবেন না। যারা যেতে পারেননি ঘরে বসে তারা যদি এই ভৌমী একাদশী নিষ্ঠার সহিত পালন করেন, তারা কিন্তু সমস্ত তীর্থ, সমস্ত যজ্ঞের, সমস্ত দানের পুণ্যফল লাভ করতে পারবে। তো আমরা কিন্তু এটা জানলাম, সমস্ত নদী গঙ্গা আমরা স্নান করলে যে পুণ্যফল অর্জন করতে পারি, এই আমরা ভৌমী একাদশী বা জয়া একাদশী পালন করলে সেই পুণ্যের ফল অর্জন করা যাবে। ভগবানের পুজো করতে হবে, ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করতে হবে, ভগবানের শ্রীচরণে আমরা পুষ্প অর্পণ করব, ভগবানের সেবা করব, গীতা বই পাঠ করব এবং আরতি করব, ভগবানের সঙ্গে থাকব। সমস্ত তীর্থের ফল কিন্তু আমরা এই একাদশী ব্রত পালন করলে পাওয়া যায়। সমস্ত জায়গায় এই একাদশী একই দিনে পালন করা হবে। তো আমরা কিন্তু সমস্ত রকমের একাদশীর পুণ্যের ফল কিছু না কিছু আমরা প্রাপ্ত হতে পারি। তো এই ভৈমী বা জয়া একাদশীর পুণ্য ফল কিন্তু তীর্থের ফল, দানের ফল, আমাদের এই মকর সংক্রান্তি, আমাদের পৌষ সংক্রান্তি যে আমাদের পুণ্য ফল ছিল, আমাদের কিন্তু কয়েকটা শাহী স্নান ছিল, সেটা আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, কিন্তু তবু আবারও একবার বলে দিচ্ছি। আমাদের পূর্ণিমা, যেটা আমাদের পৌষ মাসের পূর্ণিমা, পৌষ সংক্রান্তি এবং আমাদের মৌনী অমাবস্যা, সরস্বতী পুজো এবং শিবরাত্রি এবং আমাদের মাঘ মাসের পূর্ণিমা তিথি, এই কয়েকটা দিনে কিন্তু আমরা এই স্নানের প্রাপ্ত সংক্রান্তি পুণ্য স্নানের প্রাপ্ত হতে পারি। গঙ্গাসাগরের স্নান করলে পুণ্য প্রাপ্ত হতে পারি। তো এই কয়েকটা শাহী স্নানের দিন ছিল। তো আমরা কিন্তু যদি কেউ হয়তো যেতে পারেননি, বাড়ি বসে অনেক মন খারাপ করে রয়েছেন, এই একাদশীটা নিষ্ঠা সহকারে পালন করুন। আগের দিন পরের দিন নিরামিষী আহার গ্রহণ করে, পঞ্চশস্য বর্জন করে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করলে তাহলে কিন্তু পুণ্য ফল অর্জন করা যাবে। এটা কিন্তু দানেরও ফল পাওয়া যাবে। গরুর পুরাণে এটা ভৈমী একাদশীর ব্রত, ভবিষ্যৎ পুরাণে এটা জয়া একাদশী, আর গরুর পুরাণে এটা ভৌমী একাদশীর ব্রত। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্মমুহূর্তে স্নানাদি সমাপ্ত করে শিহরির পুজো করিবে, সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবে। এইরূপ একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় তা সমস্ত একাদশীর ফলে একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বলেছেন, বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশীর ব্রত পালন করেন, সর্বপাপ থেকে তারা মুক্ত হন। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি মাত্র সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্মও কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশীতে 12টা অবধি উপবাস থাকবে, তারপরে উপবাস ভঙ্গ করে আপনারা একাদশীর ব্রত পালন করছেন। একাদশীর ব্রত, শুক্লপক্ষের একাদশী ব্রত অবশ্যই নির্জল উপবাস করতে হয় এবং পুণ্যদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। এই ব্রত পালন করার পরে পাঠ ও শোভন করলে, একাদশীর মাহাত্ম্য পাঠ ও শোভন করলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হওয়া যায়। যিনি সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন। শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শোভন, কীর্তন অথবা শ্রী ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। শ্রদ্ধা সহকারে সেই জনার্দনের উদ্দেশ্যে স্নান, জপ এবং দান, কীর্তন, হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন, তাদের পক্ষে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্রের সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, উপবাস রাত্রে জাগরণে সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থের স্নান, দান, জপ, হোম, দানের আদি ফল যে পুণ্য সঞ্চিত হয়,
তা এই একাদশী পালন একাদশী না করলে সমস্ত নিষ্ফলে যায়। শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পুজো বিশেষভাবে ভক্তি সহকারে করতে হবে, শত জন্মাদির পুণ্য বিফলে যায় না। তাহলে দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনেও পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর ব্রত উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শাস্ত্রবিদ গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশীর ব্রত অধিকার সকলে, শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্য একাদশীর ব্রত পালনে নির্দেশ দেওয়া হয়েছে। একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে অনাহার উপবাস করাটাই মূর্খ উদ্দেশ্য নয়। মূর্খ উদ্দেশ্য হলেও গোবিন্দ বা শ্রীকৃষ্ণের অধিক শ্রদ্ধা প্রেম পরায়ণ হওয়া। উপমানের নিকটে বাস মানে অবস্থান করা, শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিনে উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন, অন্যভাবে ভগবানের সেবা করা এবং সময়ের সদ্ব্যবহার করা। একাদশী বাদ দিয়ে যারা দেহকর্ম অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপরাশিতে তাদের উদর পূর্ণ হয়। একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা আছে। কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতে সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমের রাজসীয় বাজপেয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভগবত্ব শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম হরিকথা জাগরণে, রাত্রি জাগরণে একাদশীর ব্রত পালনে কর্তব্য। মাঘী শুক্ল প্রক্রিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। সেই গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লা প্রক্রিয়া একাদশী তিথিকে ভৌমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পতরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্ল প্রক্রিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেন বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না। এই একাদশী নির্মূল উপাখ্যান শোনা যায়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়িনী এই একাদশীর পাঠ এবং শ্রবণ করেন, অচিরেই সহস্র পাপ থেকে মুক্তি লাভ হয়। প্রতিটি মাসে 2টো করে একাদশী থাকে, একটা শুক্লপক্ষের একটা কৃষ্ণপক্ষের। আমাদের এটা শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী, ভীমসেনের একাদশী। আমাদের যেটা হচ্ছে ভৈম একাদশী, ভীমসেনের একাদশী, সেটা কিন্তু এটা নয়, সেটা জ্যৈষ্ঠ মাসে হয়। আর এটা আমাদের জয়া একাদশী বা ভৈমী একাদশী, এটা কিন্তু আমাদের ফাল্গুন মাসে হচ্ছে মাঘ মাসে পড়ে। তো এটা আমাদের মাঘ মাসে পড়েছে। যারা পুরনো পাপ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য একাদশী পালন করা খুবই জরুরি। এর ফলে এবং ওই দিন একাদশীর বিষ্ণু মন্ত্র এবং বিষ্ণু সহস্র নাম জপ করা। বলা হয় এই একাদশীর ব্রত ব্রাহ্মণ ভোজন এবং করানোয় পুণ্য লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়িনী একাদশীর ব্রত পাঠ এবং শ্রবণ করেন, সে অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করতে পারেন। এবং দশমীর দিনকে তারা দ্বাদশী তিথি পালন করেন, তারা ভগবানের শ্রীচরণে পাদপদ্মে ঠাঁই পেতে পারেন এবং স্বর্গলোক প্রাপ্তি হতে পারে। এবং আমরা কিন্তু এটা ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবো। সমস্ত বৈষ্ণবদের মধ্যে সাধু সঙ্গ সর্বোত্ত এবং গঙ্গা, আমাদের প্রত্যেকটা নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, এবং সেরকম আমাদের প্রত্যেকটা তিথির মধ্যে আমাদের একাদশী তিথি হচ্ছে সর্বশ্রেষ্ঠ।
এবং সেই জন্য আমরা কিন্তু সেই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারবো এবং একাদশীর ব্রত পালনে কিন্তু আমাদের সহস্র কোটি পুণ্যের ফল লাভ করা যায়। একাদশীর তিথি যদি আমরা পালন করতে পারি তাহলে ভগবানের পাদপদ্মে আমরা ঠাঁই পেতে পারবো। সমস্ত তিথির মধ্যে একাদশী তিথি সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে, সেই জন্য সমস্ত পুজো আচ্ছাড়ার মধ্যে আমরা কিন্তু একাদশীর ব্রতটা নিষ্ঠা সহকারে যদি পালন করতে পারি আমরা কিন্তু তাহলে ভগবানের চরণে ঠাঁই পেতে পারি এবং একাদশীর ব্রত সকল মানুষ নিষ্ঠা সহকারে পালন করবেন। আপনারা যদি সারাদিন একাদশীর ব্রত না পালন করতে পারেন, উপবাস না থাকতে পারেন, তাহলে কিন্তু 12টা অবধি নির্জল উপবাস থেকে একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে একাদশীর ব্রত পালন করবেন, তাহলে কিন্তু অনেক পুণ্য লাভ হবে। একাদশীর দিন আগের দিন এবং পরের দিনকে আপনারা কিন্তু ভগবান শ্রী বিষ্ণু, গোপাল, রাধা, গোবিন্দ সমস্ত দেবতাদের উদ্দেশ্যে অভিষেক করতে পারেন। সেটা হচ্ছে অভিষেকটা দুধ, দই, ঘি, শক্কর এবং সমস্ত জিনিসের মধ্যে চন্দন দিয়ে এবং অগ্রব দিয়ে তুলসীপত্র অতি অবশ্যই অর্পণ করে একসঙ্গে কিংবা আলাদা আলাদাভাবে আপনারা অভিষেক করতে পারেন ভগবানের উদ্দেশ্যে। দুধ, দই, ঘি, শক্কর এবং মধু এইভাবে অভিষেক বছরের প্রতিটা দিন করতে পারলে খুবই ভালো। যদি করতে না পারেন প্রত্যেক একাদশীর তিথিতে আগের দিন পরের দিন অতি অবশ্যই ভগবানের উদ্দেশ্যে অভিষেক করবেন এবং সেটা হচ্ছে আর ভগবানের উদ্দেশ্যে গীতা বই অতি অবশ্যই পাঠ করুন। অতি অবশ্যই নারায়ণের উদ্দেশ্যে পঞ্চামৃত অভিষেক আপনারা সকলে মিলে করবেন এই একাদশীর দিন আগের দিন পরের দিন। এটা কিন্তু করা খুবই ভালো। একাদশীর পর দ্বাদশী, তারপরে ত্রয়োদশী তিথি এবং সেইটা হচ্ছে আমাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আমাদের দ্বাদশীর পরে ত্রয়োদশী তিথি এবং সেই দিন আমাদের প্রভু নিত্যানন্দ আবির্ভাব তিথি এবং সেটা হচ্ছে আমাদের দুপুর 12টা অবধি উপবাস। আমি পরে পারলে ভিডিওটা দিয়ে দেবো। এই তারিখটা কবে পড়েছে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের সঙ্গে। 8 তারিখে একাদশী, 9 তারিখে দ্বাদশী পড়ছি আর 10 তারিখে আমাদের ত্রয়োদশী তিথি, যেটা আমাদের নিত্যানন্দ প্রভুর জন্মতিথি বা উপবাস করবেন, করে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন এবং নিত্যানন্দ প্রভুকে আপনারা সেবায় আপনারা মোয়া করে দিতে পারেন। মুড়ির মোয়া এবং মুড়ি খেতে উনি খুব ভালোবাসতেন। বাদাম ভাজা, মুড়ি, নারকলের নাড়ু, আলু ভাজা এগুলো উনি খেতে খুব ভালোবাসতেন। মধু খেতে ভালোবাসতেন, তো বলরাম দেবের মতন। তো এইভাবে আপনারা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে আপনারা এগুলো করে দিতে পারেন। আর আপনারা 12টা অবধি অতি অবশ্যই উপবাস রাখবেন। পালনের পরে গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান অন্তরঙ্গ পার্ষদ বা সঙ্গী। তাদের দুজনকে একত্রে গৌর নিতাই বা নিমাই নিতাই নামেও অভিহিত করা হতো। নিত্যানন্দ বৈষ্ণবের পঞ্চতন্ত্রের 1474 সালের মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলায় একচক্রা গ্রামের হারাই পণ্ডিত পদ্মাবতীর গৃহে জন্মগ্রহণ করেন। পূর্ব নাম ছিল কুবের। তার কয়েকজন ছিল ভাই। বৈষ্ণব ভজন গাওয়ার সঙ্গে তার নিষ্ঠা, দুর্দান্ত প্রতিভা খুব ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছিল। ছোটবেলায় অন্যান্য ছেলেদের সাথেও ভগবানের রামের লীলায় পূর্ণ নির্মাণে রামের ছোট ভাই লক্ষণের ভূমিকা পালন করত। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর উভয় মিলে কৃষ্ণ নাম, হরিনাম প্রচার করেন। তাকে পরমেশ্বর সর্বশ্রেষ্ঠ করুণাময় অবতার হিসেবে বিবেচনা করা হয়। গৌড়ীয় বৈষ্ণব মতে মূলত তারই প্রচারিত তিনি সমাজের সব শ্রেণীর লোকের কাছে বৈষ্ণব মত জনপ্রিয় করে তোলেন। তিনি তার সহচর দ্বাদশ গোপাল কৃষ্ণ নাম সবাইকে মাতোয়ারা করে তোলেন। নিজের শিষ্য বৃন্দাবন দাসী তিনি চৈতন্য ভাগবত রচনা করে অনুপ্রাণিত করেছিলেন। নিত্যানন্দ প্রভু খড়দাহে দুর্গাপূজা শুরু করেন। তিনি কাত্যায়নী রূপে মা দুর্গার আরাধনা করেন। এক বংশধরের বাড়িতেও আগে থেকে পুজো হতো। এই বড় বাড়ি, মেজ বাড়ি এবং পুজো হয়। এই পুজো শুরু হয় উল্টো রথের দিন। এখানে মা দুর্গার দুপাশে জয়া বিজয়া থাকে। দেবীর বাহন সিংহের মুখ ঘোড়ার মতন। এখানে চাল কুমড়োর বলি দেওয়া হয়। নিত্যানন্দ প্রভুর বন্দনা গীত। নিতাই পদ কমল কোটি চন্দ্র শীতল, যে ছায় জগৎ জুড়াই, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে না। নিত্যানন্দ প্রভুর বন্দনা গীত। দৃঢ় করি ধর নিতাই পাই। আজকের প্রচলিত গৌড়ীয় বৈষ্ণব মত মূলত তারই প্রচারিত। তিনি সমাজের সব শ্রেণীর লোকের কাছে বৈষ্ণব মতকে জনপ্রিয় করে তোলেন। তিনি তার সহচর দ্বাদশ গোপাল কৃষ্ণ নাম সবাইকে মাতোয়ারা করে তোলেন। নিজের শিষ্য বৃন্দাবন দাসীকেও তিনি চৈতন্য ভগবত রচনা করতে অনুপ্রাণিত দিয়েছেন। নিত্যানন্দ প্রভু খড়দায় দুর্গাপুজো করেন।
তিনি কাত্যায়নী রূপী মা দুর্গার আরাধনাও। আপনারা যদি কেউ তারাপীঠে যান, সেখানে গিয়ে ইস্কন মন্দিরে গেলে এবং সেখানে এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্ম ভিটে যেটা আবির্ভাব তিথি, সেখানে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। সুন্দর জায়গা, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, এবং সেই জায়গাটায় আপনারা যাবেন। তারাপীঠে গেলে ইস্কন মন্দিরের পাশেই আছে। আপনাদের সঙ্গে নিত্যানন্দ প্রভুর কিছু কথা শেয়ার করলাম। তো আপনারা অতি অবশ্যই নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে আপনারা যাবেন, এক চক্র ধামে যেটা তারাপীঠে রয়েছে। এবার চলুন আবার একাদশীতে ফিরে যাই আমরা। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শেষে একাদশী এবং দ্বাদশীর ব্রত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারি বর্ণের সকল সম্প্রদায়ের সকল মানবের এই ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। সেই সঙ্গে ব্রত মাহাত্ম্য পাঠ করা উচিত। একাদশী পালনে অনন্ত ফল সংগ্রাম, ভক্তগণ সেই ফলের আশায় ব্রত পালন করিবেন। অনেক ব্রত পালনের আখ্যাত কথিত হয়েছে, কিন্তু যারা নিষ্কাম ভক্ত তারা কোনরূপ ফল আশা না করিয়াই কেবল কৃষ্ণ কথা শুনিয়া রস আস্বাদন করিয়া রাত্রি জাগরণ করিবে। তাই প্রতিটি একাদশী দ্বাদশী তিথি যোগে শ্রীকৃষ্ণের যে সকল লীলা তাহা বর্ণনা করিবার চেষ্টা করিয়াছি, কিন্তু শ্রীকৃষ্ণের সকল লীলা তিথি সম্বলিত রূপে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে ভগবানের কোনো একটি লীলা সংক্ষেপে প্রচার করা যায়, যাহাতে সমস্ত রাত্রি জাগরণের ইচ্ছুক তাহারা মূল শ্রী ভগবত শাস্ত্র অধ্যয়ন করিয়া আস্বাদন করিবে, এবং সুধী ভক্তগণ ইহা আস্বাদনে উপকৃত হইলে রজত কাঞ্চন তিল পাদুকা যুগল ছত্রভূমি গোধন আর বস্ত্র জল সেই দিন সৎপাত্রে যেবা দান করে, কভু নাই সেই জন যায় জম ঘরে। আর রাত্রি জাগরণ করে উপবাসে দিব্যগতি লাভ করি। বিষ্ণুর সকাশে যেবা একাদশীর ব্রতে করে তুচ্ছ জ্ঞান, জীবী স্মৃত কেবা আছে তাহার সম্মান। শিহরি বাসর ব্রত পালনে শ্রদ্ধায় ইহ জনমে সেই ভক্তি কৃষ্ণ ভক্তি পায়। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে এসেছি। অনেক স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো আজকে আমি একাদশীর সম্বন্ধে বলবো, অল্প বিস্তর মাহাত্ম্য এবং কবে পড়েছে একাদশী। এটা হচ্ছে ভৈম একাদশী বা জয়া একাদশী, এবং কবে পড়েছে এই একাদশী, এবং একাদশীর মাহাত্ম্য, এবং একাদশী পালন করলে কী ফল লাভ করা যায়, কিছু মহাপুরাণ বাস্তবসম্মত উল্লেখযোগ্য কিছু কথা বলবো। তো এই নিয়ে এবং বেশ কিছু স্থানের পালনের সময়সূচি এই একাদশীতে একসঙ্গে প্রদান করব, মাহাত্ম্য কথাও বলে দেবো। তো আমার সঙ্গে আপনারা একটু লাস্ট অবধি ধৈর্য ধরে থাকবেন, কষ্ট করে ধৈর্য ধরে। তো চলুন আপনারা আমার সঙ্গে একটু লাস্ট অবধি কষ্ট করে চলুন, তো আমার সঙ্গে থাকবেন। একাদশীটা কবে পড়েছে আমি প্রথমেই বলে দিয়েছি, তবু আমি আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিচ্ছি। এটা 2025 সালের 8 তারিখে পড়েছে, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ শনিবার, আর এটা বাংলার হচ্ছে 25 তারিখ পড়ছে। এর আগের বার যেমন ইংরাজির 25 তারিখ পড়েছিল, এবার বাংলার 25 তারিখ পড়েছে। তো একাদশীটা সকলে নিষ্ঠার সহিত আপনারা পালন করবেন। সকলে পালন করতে পারেন। 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশীর ব্রত পালন করবেন, পাঠ করবেন এবং শ্রবণ করবেন। তো একাদশীর নিষ্ঠার সহিত যদি একাদশীর ব্রত পালন করতে পারি, আগের দিন পরের দিন নিরামিষ গ্রহণ করে পঞ্চশস্য বর্জন করে একাদশীর ব্রত পালন করবেন। এবং আমাদের কিন্তু কোনো বয়স নেই, তো সেই হিসাবে আমাদের যেমন আত্মার কোনো বিনাশ হয় না, তার জন্মও নেই, তার মৃত্যুও নেই, সে কেবল এক দেহ থেকে আরেক দেহে আন্তরিকভাবে বিলীন হয়। তো আমরা কিন্তু সেই হিসাব করে আমরা যদি মনে করুন একাদশীর ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করতে পারি, প্রত্যেকটা পাপের আমরা পূর্ণ ফল পেতে পারি, এবং প্রত্যেকটা পাপ আমাদের বিলীন হয়ে যাবে এই একাদশী পালনের ফলে। এই মায়ার জগৎ, বন্ধনের জগৎ, এই জন্মময় জগতে আমরা যদি একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করি, প্রত্যেকটা পাপ থেকে মুক্ত হতে পারবো এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারবো, ভগবানের শ্রীচরণ কমল পদপদ্মে ঠাঁই পেতে পারবো। তো চলুন সকলে মিলে আমরা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পাঠ করি। আগে মানুষ করতো না, এখন অনেক মানুষ একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পাঠ করে। তো আমরা চলতে ফিরতে অনেক পাপই করে ফেলি, তো প্রত্যেকটা পাপের আমাদের নির্মূল উদ্ধার কিন্তু এই একাদশীর ব্রত। শ্রী বরাহ দেবীর আবির্ভাব তিথি ওই দিন। ভীম একাদশী, অনেকে মনে করছেন ভীমসেনের একাদশী বা ভীম একাদশী, এটা কিন্তু ভীম একাদশী নয়,
এটা হচ্ছে ভৈমী বা জয়া একাদশী, ভীম একাদশী যেটা, সেটা জ্যৈষ্ঠ মাসে রয়েছে। আর এটা আমাদের ভৈম বা জয়া একাদশী, আপনারা কিন্তু এটা ভুল করবেন না। এটা মাঘ মাসের ভৈমী বা জয়া একাদশী, কিন্তু অনেক বড়, বেশ সুন্দর লাগবে শুনতে। তো এই একাদশীর মাহাত্ম্যটা আপনারা শুনবেন, আমি দিয়ে দিচ্ছি, মাঝখানেই দেবো, আর লাস্টে বেশ কিছু স্থানে পালনের সময়সূচিও এখানে দিয়ে দেবো। তো এখানে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই একাদশীর মাহাত্ম্য এত সুন্দরভাবে বর্ণিত করা রয়েছে। এবং ভগবানকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে ভগবান, এই একাদশীর মাহাত্ম্যটা কী? তো এই একাদশীর মাহাত্ম্য কিন্তু খুব বড়। সর্বপাপ নাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত পালন করলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না, এবং একাদশী নির্মরূপ উপাখ্যান শোনা যায়। তো এই একাদশীর মাহাত্ম্য কথা, কারণবশত হচ্ছে মারা যায় বা কোনো কারণবশত মানুষ চলেও যায়, তো সে কিন্তু প্রেতাত্ম প্রাপ্তি মানে অকালে মৃত মানুষ নিজের ইচ্ছায়, মানে নিজে মারা যায় বা নিজের ইচ্ছায় আত্মহত্যা করে, যদি অকালে মানুষের কিছু হয়, সেটা কিন্তু সে প্রেতাত্ম প্রাপ্তি কোনোদিন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ এটা কিন্তু যুধিষ্ঠির মহারাজকে বললেন। তো সেই হিসাব করে একাদশীর মাহাত্ম্য কিন্তু বিশাল বড়। তো আপনারা হরে কৃষ্ণ নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করুন। এবং এরপরে একাদশীর উপবাস রাখলে জীবনের সমস্ত সংকট দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। তাই শুধু নয়, অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ পাওয়া যায় এই একাদশীর উপবাস। একাদশীর উপবাস সমস্ত পাপ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। মৃত্যুর পরও ব্যক্তি মোক্ষ লাভ করে। হাজার হাজার বছরের তপস্যার ফলে যে পুণ্য পাওয়া যায়, তত পুণ্য লাভ করা যায় এই একাদশীর ব্রত পালন করলে। নারায়ণ বিষ্ণু সহস্র নামের পাঠ করা উচিত, পাশাপাশি দান ধ্যানও করা উচিত এই একাদশীর আগের দিন, পরের দিন এবং দিন। সত্যযুগে দেবতারা রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা নিলে তিনি স্বপ্নে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে রাজ্য বিশ্বামিত্রকে দান করেন। পরের দিন রাজার কাছ থেকে 500 স্বর্ণমুদ্রা রাজার কাছ থেকে দান হিসাবে চান বিশ্বামিত্র। তখন রাজা বলেন যে আপনি নিজের ইচ্ছা মতন নিতে পারেন। এই বিশ্বামিত্র বলেন, আপনি আগে থেকেই সমস্ত কিছু দান করে দিয়েছেন, তার দান করা জিনিস ফেরত কিভাবে দানে দিতে পারেন? তখন নিজের স্ত্রী পুত্রকে বন্ধক রেখে দাসরূপে চাণ্ডালের কাছে চাকরি শুরু করেন। কষ্ট সত্ত্বেও পথের থেকে বিচ্যুত হননি বিষ্ণু ভক্ত হরিশ্চন্দ্র। প্রতিটি এবং অপরটি শুক্লপক্ষের। তো এই দুটি একাদশী আমাদের প্রত্যেকটা মাসে পালন করতে হয়। একাদশীর ব্রত পালনে জীবনে আনন্দের আগমন ও মৃত্যুর পরও ব্যক্তি মোক্ষ লাভ করে। একাদশীর ব্রত ভঙ্গের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সঠিক সময়ের মধ্যে পালন না করলে একাদশীর পালনের কোনো ফল পাওয়া যায় না। সেই জন্য একাদশীর ব্রত পালন করতে গেলে পালনটা সময়ের মধ্যে করতে হবে, তবে নিষ্ঠা সহকারে একাদশী ব্রতের ফল লাভ করা যায়। আপনারা যদি প্রত্যেকটা একাদশীর ব্রত না করতে পারেন, অন্তত 4-5টা একাদশী আমাদের বড় বড় আছে, তো এই 4-5টা একাদশী অতি অবশ্যই পালন করবেন। যেমন শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, উত্থান একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশীগুলো যদি নিষ্ঠা সহকারে পালন করেন তাহলেও কিন্তু পুণ্যের ফল লাভ করা যায়। তো আগের দিন, পরের দিন এবং দিনের দিন নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন। যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নন, যারা নিরামিষ গ্রহণ করেন না, তাদের জন্য বলছি, নিষ্ঠা সহকারে একাদশীর ব্রতই 4-5টা একাদশী পালন করলেও কিন্তু পুণ্য ফল লাভ করা যায়। একাদশীর উপবাস করলে সমস্ত সংকট দূর হয়, মনস্কামনা পূর্ণ হয় এবং অশ্বমেধ যজ্ঞে সমান ফল পাওয়া যায়। একাদশীর উপবাসে আর্থিক ও শারীরিক কষ্টও দূর হয়। একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে শুক্ল কৃষ্ণপক্ষের 11তম চান্দ্রদিন। প্রতিটি একাদশী সময় তাদের চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয়। একটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয়। অনুগামীরা উপবাস করলে বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করেন এবং বছরে সাধারণত 24টি একাদশী থাকে। কখনো কখনো অধিক বর্ষে 2টি একাদশী অতিরিক্ত হয়। ভাগবত পুরাণে বিষ্ণুর ভক্ত এবং অম্বেশ্বরীকে একাদশী পালনের কথা উল্লেখ করা হয়েছে। একাদশী তিথিটি আমাদের বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, সেই জন্য একাদশীর তিথি নিয়ম অনুসারে বিষ্ণুর পুজো করা উচিত এবং সেই জন্য বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করা খুবই ভালো। সেই জন্য একাদশী তিথিতে আমরা কিন্তু বিষ্ণুকে উৎসর্গ করি। এখন প্রত্যেকটা মানুষই আধ্যাত্মিক এবং অসমাপ্ত পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার, এছাড়া একাদশীতে পঞ্চ এবং রবি শস্য বর্জন করে ফলমূল আদি গ্রহণ করতে। একাদশী তিথি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় প্রতি মাসে এবং এই কৃষ্ণপক্ষে বা শুক্লপক্ষের একাদশীর ব্রত পালন করলে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।
জীবনে সুখ ও সমৃদ্ধ আসে, মৃত্যুর পরেও স্বর্গগতি লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর পাদপদ্মে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে ঠাঁই পেতে পারি এবং স্বর্গগতি লাভ করতে পারি। তো ভগবানের যদি সেবা করা যায় এবং আমরা যদি এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করি, তাহলে কিন্তু আমরা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করব। অধিক হরি নাম জপ করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আমরা জপ করব এবং ভগবানের সেবা করব। ভগবানের চরণে আমরা ঠাঁই পেতে চাই। তো আমরা কোনটা চাইবো? আমরা ভগবান ধাম প্রাপ্তি পেতে চাই, আমাকে ডাকি। এবং আমরা যদি একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত পালন করি, আমরা স্বর্গগতি লাভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা ভগবানের নাম জপ ধ্যান করতে হবে, ভগবানের মহামন্ত্র জপ করতে হবে, অধিক হরি নাম জপ করতে হবে, ভগবদ গীতা পাঠ করতে হবে, ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে দিতে হবে, ভগবানের নাম করতে হবে। তো এইগুলো করলে কিন্তু আমরা ভগবান ধাম প্রাপ্তি হতে পারবো। প্রত্যেকটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করতে হবে। আর তাহলে আমরা বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা সকলে মিলে ভগবানের চরণে ঠাঁই পেতে চাই, ভগবানের সেবা করতে চাই, ভগবানের চরণ কমল স্পর্শ পেতে চাই আমরা। তো আমরা কিন্তু তাহলে ভগবানের সেবা করব, একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করব। এবার আমি আপনাদের সঙ্গে এই একাদশীর মাহাত্ম্য ব্রত কথা আমি বলছি, এবং একাদশীর মাহাত্ম্য ব্রত কথা আপনারা একাদশীর দিনকেও শুনতে পারেন এবং একাদশীর আগে পরে যে কোনো দিন শুনতে পারেন মাহাত্ম্য ব্রত কথা। একাদশীর মাহাত্ম্য ব্রত কথা পাঠ এবং শ্রবণে খুবই ভালো। তো চলুন এবার আমি মাহাত্ম্য ব্রত কথাটা আপনাদের সঙ্গে বলছি। জ্যোতিষদেব বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর সর্ববিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়নকারী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না। এই একাদশী নির্মলম উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করতেন, সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রাসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রাসেনের পত্নী নাম মালিনী এবং পুষ্পবতী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবতীর মুখে রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবতী পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতে সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকার চিত্র বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মানভঙ্গ দেখে তাদের যে পরস্পর কামসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধে বসে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমার পিশাচনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কামের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপ পেয়ে তারা দুজনেই দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচক্ষণ করেছিল। পিশাচর প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখে ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ এবং নিজ পত্নী পিশাচিনীকে বললেন, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচর প্রাপ্ত হয়েছি। এতবয় এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বসবাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবতীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্রিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবারাত্র নিশি নির্যাপন করল। শীতের প্রভাবে অনিদ্রার রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ের একাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিনে অনাহার ও রাত্রি জাগরণের তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচর দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তাদের এই স্বর্গ ফিরে গেল এবং দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচর দূর হলো? আমায় অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো?
মল্লবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচর দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদের পুজো বলে জানাবে। দেবলোকে তুমি পুষ্পবতীর সঙ্গে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অষ্টমীর যজ্ঞের পুণ্য ফল লাভ পাওয়া যায়। জয়া একাদশীর মাহাত্ম্য ব্রতকথা আপনাদেরকে বললাম। আপনারা এইটা হচ্ছে একাদশীর দিনকেও আপনারা করতে পারেন, বা একাদশীর আগের দিন, পরের দিন, যে কোনো দিন করতে পারেন। দ্বাদশীর দিনকেও করতে পারেন। অতি অবশ্যই দ্বাদশীর দিনকে গীতা বই পাঠ করবেন। গীতা বই কিন্তু একাদশীর দিনকেও পাঠ করবেন। তো চলুন এবার আমি বলে দিই আপনারা খাদ্য তালিকায় কী কী রাখবেন। একাদশীর আগের দিনকে নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিনকে 12টা অবধি নির্জলা উপবাস থেকে তারপরে একাদশীর দিনকে আপনারা ভগবানের উদ্দেশ্যে ফল দেবেন। ওই দিনকে ভগবানকে ফল সেবাই দেবেন ফল, এবং সেই ফল আপনাদের প্রসাদ রূপে ভগবানের সেবা হয়ে গেলে আপনারা নিজেরাও গ্রহণ করতে পারেন। তো দেবেন আলুর সবজি এবং আলু ভাজা, বাদাম ভাজা, নারকলের নাড়ু। তো এইভাবে ভগবানকে যেভাবে সেবা দেবেন আপনারা ওই দিনকে এইভাবে সেবা নেবেন। পঞ্চশস্য বর্জন করে ভগবানকে সেবা দেবেন এবং নিজেরাও কিন্তু ওইভাবে নেবেন, খাদ্য তালিকায় রাখবেন। আর দ্বাদশীর দিনকে, যেদিনকে আপনারা দ্বাদশী পালন করছেন, সেদিনকে আপনারা পালনের সময়ের মধ্যে অতি অবশ্যই ভগবানকে চেষ্টা করবেন পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে। যদি না পারেন অত সকালে রান্না করে দিতে, তাহলে দই দিয়ে চিড়ে দিয়ে, নাহলে খই দিয়ে চিড়ে দিয়ে ভগবানের সেবা দেবেন এবং সেটা প্রসাদ রূপে গ্রহণ করবেন পালনের সময়ের মধ্যে। তারপরে আপনারা কি করবেন, ওইটা ভগবানকে সেবা দেওয়া হয়ে গেল এবং নিজেরাও গ্রহণ করলেন। আর যদি সেটাও করতে না পারেন, ভগবান জগন্নাথ দেবের পুরীর প্রসাদ ঘরে রেখে দেবেন, সেইটা আপনারা নেবেন, নিয়ে আপনারা দ্বাদশীর দিনকে আপনারা পালনটা সেরে নেবেন। তো এইভাবে আপনারা ভগবানের সঙ্গে থাকবেন। আর খাদ্য তালিকায় প্রত্যেকটা জিনিস রাখতে পারবেন না, পঞ্চশস্য বর্জন করে বাদাম রাখতে পারবেন, সব রকমের কাঠবাদাম, পেস্তা, আখরোট, চীনাবাদাম, সমস্ত রকমের বাদাম আপনারা রাখতে পারবেন। দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য আপনারা নিতে পারবেন, ছানা নিতে পারবেন, ঘরে বানিয়ে দই নিতে পারবেন, এবং আপনারা দুধ জাতীয় যেমন ক্ষীর করে নিলেন, ঘরে বানিয়ে সন্দেশ করতে পারেন। তো এইভাবে আপনারা সমস্ত রকমের ফল নিতে পারবেন। ফলের শরবত করে ওই দিনকে ভগবানকে সেবাও দিতে পারবেন, নিজেরাও নিতে পারবেন। তো এইভাবে খেজুর নেবেন এবং অতি অবশ্যই সূর্যমুখী এবং গাওয়া ঘি দিয়েই আপনারা সবজিটা রান্না করবেন। আলুর সবজি করতে পারেন, আলু ভাজা, নারকলের নাড়ু, এইভাবে নেবেন আপনারা। তো খাদ্য তালিকায় এইগুলো আপনারা ভগবানকেও সেবা দেবেন, নিজেরাও নেবেন। এরপরে আপনারা ভগবানকে কিভাবে সেই দিনকে সঙ্গে রাখবেন সব সময়। আগের দিনকে আপনারা নিরামিষ আহার গ্রহণ করছেন, আর পরের দিনকে আপনারা ভগবানের টাচে থাকবেন। ভগবানকে অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, পঞ্চপ্রদীপ দেবেন, কর্পূরদানি দেবেন এবং তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, সূর্যদেবকে জল দেবেন, সূর্যদেব প্রণাম জানাবেন এবং ভগবানের গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন। যদি বাড়িতে পাঠ করতে না পারেন, কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়ে আপনারা পাঠ শুনে আসতে পারেন এবং ভগবানকে ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই দেবেন। গীতা বই 3 দিনই পাঠ করবেন, সারা বছর পাঠ করলে খুবই ভালো। আমি বারবারই এই কথাটা বলি। তো ভগবানকে তুলসীপত্রে চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। ভগবানকে ওই দিন অভিষেক করবেন দুধ, দই, ঘি, শক্কর সমস্ত কিছু দিয়ে। 3 দিন করতে পারলে খুবই ভালো, আমি আগেও বললাম। তো এই একাদশীর ব্রত পালন করা সর্বশ্রেষ্ঠ এবং পুণ্যের ফল অর্জন করা যায়। একাদশীর পারণ মন্ত্র, একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। গীতায় উল্লেখ আছে, জহদিতে বিষ্ণু পর্বাহে গীতায়ং শিহরি বাসরে স্বপ্নহ জাগ্রত চলন তিষ্ঠন এবং শত্রু ভিন্ন সহিতে। অর্থাৎ শ্রী বিষ্ণু পূর্বদিনে একাদশীর জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন, তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন বা ঘুমিয়ে বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, শত্রু কখনো তার ক্ষতি করতে পারবে না। একাদশীর সংকল্প মন্ত্র, একাদশম নিরাহার স্থিতা অহম অপরোহানি বক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণামে ভবচ্যুত। এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এবং একান্তভাবে দরকার, নতুবা একাদশীর পুণ্যফল লাভ হয় না। এই মন্ত্র বলে আপনারা সংকল্প করবেন একাদশীর সময়। আমি একাদশীর সংকল্প এবং পালন মন্ত্র মুখেও বলে দিলাম,
প্লাস স্ক্রিনেও দিয়ে দিলাম। যদি আমার মুখে বলাটা ভুল হয়ে থাকে কিংবা আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেখে দেখে মন্তরটা করে নেবেন, ও বা অন্য কোনো জায়গা থেকেও যদি পারেন সেটাও আপনারা একাদশীর দিন বা এটা হচ্ছে আর পারণের সময় আপনারা এটা কিন্তু করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আপনাদের বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেছে, তুলসী গাছ শুকিয়ে গেলে যেখানে সেখানে ফেলবেন না, সেটা জলে দেবেন যদি অতিরিক্ত হয়, এবং অতিরিক্ত না হলে তুলসী গাছের কাঠগুলোকে আপনারা ভেঙে ভেঙে নিয়ে একটা কোটোর মধ্যে ভরে রেখে দেবেন এবং ওটা সকাল সন্ধে তুলো জড়িয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে সেটাকে ধরিয়ে ভগবানকে আরতি করবেন। এবং ভগবানকে আরতি করার সময় কি কার্তিক মাসে করা হয়, কিন্তু এটা যদি আমরা সারা বছর করতে পারি খুবই ভালো। সারা বছর না পারলেও একাদশীর দিন আগের দিন পরের দিন করবেন, কারণ একাদশীর তিথি আমাদের সর্বশ্রেষ্ঠ তিথি, সেই জন্য আপনারা একাদশীর তিথির দিনকে আগের দিন পরের দিনও করতে পারেন। তাহলে কীভাবে সেটা বলে দিচ্ছি। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার, এইভাবে আপনারা ঘুরিয়ে প্রদীপ দিয়ে, মাটির ঘিয়ের প্রদীপ, মোমবাতি এবং পঞ্চপ্রদীপ কর্পূরদানি দিয়ে আপনারা কিন্তু আরতি করতে পারেন। অতি অবশ্যই করবেন ভগবানের উদ্দেশ্যে আরতি। এবার বেশ কিছু স্থানে পারণের সময়সূচি আপনাদের সঙ্গে প্রদান করছি। তো আমরা একাদশীটা পালন করব 8 তারিখে, 9 তারিখে আমরা পারণ সারব। পারণের সময়ের মধ্যে পালনটা করতে হবে। তো এবার চলুন আমরা পারণের সময়টা জেনে নিই। মায়াপুরের পারণের সময় 6টা 12 থেকে 9টা 58, ইম্ফলের সময়সূচি 5টা 52 থেকে 9টা 36, গুয়াহাটির পারণের সময়সূচি 6টা 2 থেকে 9টা 45, কলকাতার পারণের সময়সূচি 6টা 11 থেকে 9টা 57, ভুবনেশ্বরের পারণের সময়সূচি 6টা 19 থেকে 10টা 7, পাটনার পারণের সময়সূচি 6টা 28 থেকে 10টা 12, কাঠমান্ডুর পারণের সময়সূচি 6টা 45 থেকে 10টা 27, চেন্নাইয়ের পারণের সময়সূচি 6টা 33 থেকে 10টা 26, নাগপুরের পারণের সময়সূচি 6টা 47 থেকে 10টা 34, বৃন্দাবনের পারণের সময়সূচি 7টা থেকে 10টা 42, নিউ দিল্লির পারণের সময়সূচি 7টা 4 থেকে 10টা 45, হায়দ্রাবাদের পারণের সময়সূচি 6টা 45 থেকে 10টা 35, ত্রিবাদ্রমের পারণের সময়সূচি 6টা 41 থেকে 10টা 38, কম্বোর পারণের সময়সূচি 6টা 28 থেকে 10টা 26, ব্যাঙ্গালোরের পারণের সময়সূচি 6টা 44 থেকে 10টা 47, মুম্বাইয়ের পারণের সময়সূচি 7টা 9 থেকে 10টা 58, আহমেদাবাদের পারণের সময়সূচি 7টা 15 থেকে 11টা 1, উদমপুরের পারণের সময়সূচি 7টা 18 থেকে 10টা 55। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি আমি কোনো ভুল কথা বলে থাকি আমাকে আমার গুরুজনেরা ক্ষমা করবেন। এখানে একাদশীর মাহাত্ম্য বোধকতা, কবে পড়েছে একাদশী, বেশ কিছু স্থানে পারণের সময়সূচি, নিত্যানন্দ প্রভুর কিছু কথা এখানে বললাম। তো সব মিলিয়ে ভিডিওটা বানালাম। ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দ প্রভুর জন্ম বা আবির্ভাব তিথি, তো সকলে নিষ্ঠা সহকারে পালন করবেন। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার, সকলে ভালো থাকবেন।